মিলাদুন নবী মিশরে লাগাই দিয়া অন্য সিরাতুন নবী লাগাই দিবে লাই সিরাতুন নবী বাস্তবায়ন করি মানুষরে জান্নাতবাসী খোদামুখী বানাই বললে আল্লাহ নবী দুনিয়াতে সিদে মিলাদুন নবী থনা আমল আছে না আমল বেয়াকিন হরে সিরাতুন নবী মিদ্দি পয়গম্বরর সিরাতুন মিদ্দি কি আছে ঈমান আছে শিরিক মুক্ত ঈমান আকীদা দুরুস্ত করেন আছে সিরাতুন নবী মিদ্দি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সুন্নত মুআক্কাদা নামাজ সুন্নতে জায়েদা নামাজ সিরাতুন মিদ্দি তাহাজ্জুদুন নামাজ আছে সিরাতুন নবী মিদ্দি তাহিয়াতুল মসজিদ আছে সিরাতুন মিদ্দি তাহিয়াতুল ওযু আছে সিরাতুন নবী কোরআন শুদ্ধ করে তেলাওয়াত আছে সিরাতুন নবী মাইয়া ফক করে পর্দা গরন আছে আলগা মারতুয়াতুন সিরাতুন নবী মিদ্দি হালাল হারাম পার্থক্য গরন আছে হালাল খান হারাম বর্জন করনের কথা আছে সিরাতুল খতাক উন্নেকা তিতে কে সিরাতুন নবীর খতা হইলে মিশর গত করে রাসূলের আদর্শ সুন্নাত তরিকা বাদে আল্লাহর এর কোন আমল কবুল হইতো না রাসূলের আদর্শ মাখান হইলি যখন আমল রাসূলের তরিকা আদর্শর মিয়াইলা নতাইবু রাসূলের আদর্শ মোতাবেক নবী আল্লাহ আমল কবুল নাই বান্দার আমল আল্লাহর এটা কবুল হইবলাই ক্ষমাস কম দুইজন শর্ত এখানে ইখলাস খাঁটি নিয়ত ভরিব আর কারণ রাসূলের সুন্নাত তরিকায় আদর্শ মোতাবেক ওয়া ভরিব আই মন কথা কইলাম রাসূলের ন ঘরে চাবি হলো ঘর থেকে ন দেখে জানাজার বাদ যদি মুনাজাত করতে খানো কিয়া হতা হইত পারিব না রসুলে দিন মুনাজাত করি দে রসুলে বহুত জানাজা না পড়ে বহুত সাহাবী দিন হাদিস দ্বারা প্রমাণ দিন না পারিবে রসুলে পাকে সাহাবী জানাজার বাদে মুনাজাত করি বা সাহাবী জানাজা ফরাইয়ে দে বাদে মুনাজাত করি কব জানাজা ইয়ানে দোয়া জানাজাই বেকি দোয়া তাহলে জানাজা কবুল হইব না রসুল সুন্নাতুল্লাহ ন মিলিলি আজানে কামত কবুল হইব না রসুল আদর্শল্লাহ ন মিলিলি আল্লাহ পাক আরা বিয়াক দনরে রসুলের আদর্শ মতে চলিবার তৌফিক দক আল্লাহ পাকে মানুষ জাতির সর্বসেরা জাতি দেই মানুষ জাতির বিতুত্তুন আল্লাহ নবী ফাটাই যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে ফেরেশতার তুনো না ফাটাই জিনালতুনো না ফাটাই ফাটাইয়ে হতুন সর্বসেরা জাতি মানুষ জাতির তুন পয়গম্বর নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে দে যাতে করি আল্লাহর বান্দা মানুষ জাতি যারা আছে তারা নির্ভুলভাবে নিশ্চিতভাবে যা বাস্তব কথা আছে এগিন বন্দায় জানি পেলাই এন বাস্তব জিয়ান বাস্তব দে সন্দেহ নাই এইলা বাস্তব কথা জানে দেখনে আল্লাহ আনা আল্লাহ জিয়ান বাস্তব আছে ইয়ান বন্দার কাছে ফসাই দিবেলাই ডাইরেক্ট আল্লাহ বান্দাল্লাহ হতানো হয় মধ্যস্থতা বানাইয়ে দে নবিয়লর মাধ্যমে আল্লাহ বাস্তব কিছু হতা বান্দার কাছে পৌঁছাই যেগিন সত্য দিয়ানত কোনো সন্দেহের অবকাশ নেই নির্ভুল নিখুঁত ভাবে নিঃসন্দেহ ভাবে সত্য হক হইতারি বুঝে আল্লাহর হতারে বন্দায় কল্পনা করি আন্দাজ করি যা হইব ইয়ান নিঃসন্দেহ নির্ভুল ভাবে সত্য হইব এন বন্দায় যা হয় আন্দাজ করি বন্দার আকল জ্ঞান বুদ্ধি যা আছে ইন খাটাই হয় দে তো বন্দা তো দুর্বল বন্দার জ্ঞান শক্তি যত আছে ব্যাগদিন দুর্বল বন্দায় চোখে সাইড পারে দে সীমাবদ্ধ সীমিত জায়গা পর্যন্ত চোখে দেখে ইয়ার ঘরে ন দেখে সামনের বিক্ষা দেখে ফিসুদি ন দেখে ফত তাইলি দেখে অন্ধকারত ন দেখে আল্লাহ ফরত দেখে আধারত দেখে আগর কথা ফরর কথা ব্যাগ আল্লাহর সামনে এক সমান আল্লাহর সব কিছু মজবুত বান্দার গান দুর্বল এতাল্লাই পৃথিবীর বুকুত যত সত্য আছে যত বাস্তব আছে বাস্তব পান জানে দেখনে একমাত্র আল্লাহ
আল্লাহ বাস্তব খতাইন বন্দার কাছে পৌঁছাইবার লাই এন খদুন মানুষ বাঁচি লই যেগুন মানুষ ডগে ডাগে ব্যাগ জিনিস হিসেবে মানুষ কিন্তু সাধারণ মানুষের উপর জীবন খারাপ দিয়ে আসা সাধারণ মানুষ ন অসাধারণ মানুষ মানুষের বংশত্বন মানুষের অরসত্বন ওই তাল্লাই ওনো মানুষ কিন্তু ইতারারে আল্লাহ পাকে আল্লাহরও বার্তা বার্তা আল্লাহর মেসেজর বাহক বানাই বুঝে ইতারারে অন্যান্য মানুষত্বন আলাদা খাদ্য চলা চরিত্র মন মেজাজ বিয়াক দিন আলাদা করি বানাই একতাল্লাই ইতারা মানুষ হইলেও অন্য মানুষের মতন চারিত্রিক কোন দুর্বলতা ইতারাতে নাই গুণকতা ফাপ পাপাচার ইতারাতে নাই নিষ্পাপ মাসুম অনুরহদ নবী অনুরহদ রসুল সোয়া লক্ষ কিছু বেশ আর কম সোয়া লাখ নবী আল্লাহ দুনিয়াত নবী রসুল দুনিয়াত ফাটাই ব্যাপন মানুষ জাতির তুন ফাটাই সর্বপ্রথম নবী জীবে ইবে মানুষ ন শুধু ইবে মানুষ ব্যাপনের বাপ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের যাত্রা শুরু ঈদ আদমতুন এই সিলসিলা ধারাবাহিকতা শুরু হইরে মানুষ দুনিয়াত আয়নর ধারাবাহিকতা আজও চালু আছে কিয়ামত পর্যন্ত থাকিব মানুষের ভিতর আল্লাহ পাকে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব বজায় রাখিবার লাই আল্লাহ পাকে নবী রাসূল দুনিয়াত পাঠাইয়ে দে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব বাকি রায় বেল্লাই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব বাকি থাকে দে এক নম্বরত ইমানদার হইলে কাফের কোনদিন শ্রেষ্ঠ হইতে না পারে কাফের হল শ্রেষ্ঠ জাত করতে নইব চারটেঙ্গা জানোয়ারত তো অত্তর যার ভিতর ইমানত দৌলত নাই ইমানের আলো নাই কফরের শিরিকের অন্ধকারে ভরা এ কাফের অকল জানোয়ারত তো অত্তর জানোয়ার যা নামন না যাইব কাফের তো জাহান নামজ যাইব এতাল্লাই মানুষ দুনিয়াত যদি নবী রাসূল নয়স্তু দয় তাহলে দুনিয়ার মানুষ যারা শ্রেষ্ঠ জাতি আছে এগুলোর ভিতর মানুষের সলা থাকতো দে মনুষ্যতায় না থাকতো চরিত্র না থাকতো এক মানুষে আর এক মানুষের গোস্ত খাইতো খরাই পশু হলে যেন নাকি উগ্গরে খরায় উগ্গই আর গরে খায় মানুষও ফারি জানোয়ারের মতন একজন আরেকজনের আক্রমণ করত কিন্তু নবী রাসূল আই যুগে যুগে মানুষের মনুষ্যতায় শিক্ষা দিয়ে সত্যকার ভাবে মানুষ জাতি কিরকম হওয়া পরে ইয়ান শিখাই দে একমাত্র নবী হলে রাষ্ট্র পরিচালনার নিয়ম পদ্ধতি সঠিক নিয়ম না জানত দুনিয়াত যদি নবী হল দুনিয়ার নয়স্তু এতাল্লাই আল্লাহ পাকে সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াত প্রেরণ করি ফাটাই মানুষের হেদায়েত লাই মানুষের সঠিক পথে চালাইবার লাই একতাল্লাই যত নবী রাসূল দুনিয়াতে ব্যাপন মানুষ জাতির অসাধারণ মানুষ এনে মানুষের ফোয়া মা বাপ আছে বিয়ে শাদী করে সন্তান সন্ততি ইতারাতে আছে খানা পিনাও খাই ছেলেটা মানুষ খাচ্ছুত বেশ কম
উগ্র নবী সামনে নবী ইবে সামনে পয়গম্বর ইবে ছোট লইয়েরা ইবে সালা চরিত্র আরেক রকম অন্য সমাজের দেশের দশবার মতন নয় আর পয়গম্বর জীবনী চাইলি তো বুঝা যায় দুনিয়াত খন মানুষের আল্লাহ নবী বানাইব হারে ন বানাইব ইয়ার আল্লাহ পাকের একক সিদ্ধান্ত নবুয়ত রেসালতর মহান দায়িত্ব আল্লাহ হারে দিব ইয়ান আল্লাহর একান্ত সিদ্ধান্ত কোন বান্দার পরামর্শর কোন দখল নেই এতাল্লাই নবুয়ত এবং নবিয়লের মুআজিজা ইন মানব শক্তির ঊর্ধ্বে মানবর কোন শক্তি এডে নাই চেয়ারম্যান মেম্বার বোর্ড বডির দ্বারাই ওই বানাইতে গোড়া দেশের মানুষ ব্যাগুনে ভোট দিল নবী আল্লাহ না বানাইব নবী বানাই দে আল্লাহর সিদ্ধান্ত খারবুতর নবুয়তর দায়িত্ব আলগাই বেল্লাই বহন করি বেল্লাই খারবুতর যোগ্যতা আছে ইয়ান আল্লাহ বালা বানাই আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা খারে রাসূল বানাইব আল্লাহর বার্তাবাহক বানাইব আল্লাহ সব চাইতে ভালো জানে এমন কি যারে আল্লাহ নবী বানাইব আজিয়া নবী হইব খালিও ইবা না জানতো দে ইবা নবী হইব ইবা তো কি নাই জানা নাই এখন আল্লাহ এক নবী আরেক নিজের ভাই নিজের আত্মীয়রে নবী বানাই না পারে দুনিয়ার মধ্যে তো এক নেতা আরেকজনের নেতা বানাই ফেলতে পারে নেতা বড় হইলি আর গরিবের নেতার মালা গলাত দিয়ে বড় নেতার সাথে ফেলতে পারে নবী বানাই না পারে নবী বানাইতে পারে একমাত্র আল্লাহ এখন আল্লাহ সত্য নবী যারারে আল্লাহ পাকে যারার কাছে ওহীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়ে তোমার আই নির্বাচিত করলাম নবুয়তের দায়িত্ব দিলাম এন যারে আল্লাহ হইব ফেরেশতার মাধ্যমে ই বলতে নবী যুগে যুগে যত নবী রাসূল আসছে ব্যাগ গুণরে আল্লাহ পাকে সঠিক বয়স সঠিক টাইম যখন ই আল্লাহর হিসাব মতে তখন আল্লাহ পাকে নবুয়তের দায়িত্ব আন দিই প্রত্যেক নবীয়নের পরে নবুয়তের দায়িত্ব আল্লাহর ফতকর্তন ফনের পরে নবী বে প্রথমে নিজের নিজে নবী মানন ফরজ নিজে নিজে একথা মনে করা হবে তাই আল্লাহর নবী তারপরে মানুষের কাছে এ হতান ফসা দিয়ন ইয়ান হইবার দায়িত্ব ফরজ খানে কি হইব না হইবি সাইতে ন হয়ে যাওয়ার নাম ফরজ দায়িত্ব এটা লাই নবী হল হয়ে দি আল্লাহ আরে নবী বানাই খানোর বাদে মানুষ দুইবা কই যখন যোগ কেয়াই মাননি কেয়াই ন মানে মাননি দি তারা তো বিশ্বাস করি যারা ন মানের ইতারা প্রমাণ তো নবী দি আনার প্রমাণ কি সব আবেগ কথা আল্লাহ হারে নবুয়ত দিয়ে ন দে আরেকজনে দেখি রে কেয়াই ন দেখে তো হঠাৎ করে রোগ এলে দাবি করলি প্রমাণ নত আইব না আল্লাহও জানে প্রমাণ তো আইব এটাল্লাই যুগে যুগে নবী রাসূল অকলরে আল্লাহ মানুষে বিশ্বাস করিবাল্লাই প্রমাণ দিয়ে ইতারারে প্রমাণই হচ্ছে মুআজিজা প্রত্যেক নবীরে মুআজিজা দিয়ে মুআজিজার দ্বারাই মানুষের ঠার হইব দে এবার সত্য সত্য বাস্তব আল্লাহর নবী মুআজিজার দ্বারাই বান্দা আসল নবী ভণ্ড নবীর মধ্যে পার্থক্য করিতে পারে আর নবীর পরে বহুত নবী ভণ্ড নবী দাবি না করে উগ্র অস্তিত্ব আছে না আসওয়াদ আনাসি মুসাইলামতুল কাযযাব আর নবী ফরমাতে আর পরে 30 জন মানুষ নবী দাবি করিব কিন্তু বেআগুন ভণ্ড 30 জন মৃত্যুক মিসাখর বাইরে কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন বেআগুনে দাবি করিব দে আই আল্লাহর নবী
কিন্তু দাবি গরিয়র বেশি দিন টিকি তাই নফারিবু নফারিও আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম হতে শুরু করি নবুয়তের সিলসিলা আল্লাহ নবী ফাটানোর ধারাবাহিকতা শুরু করি দে শেষ গিয়ে আরান নবী পর্যন্ত আইয়ের আরান নবী আখের নবী সর্বশেষ নবী আরান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা যারা ফরগি কাদিয়ানি হলো কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতারার কাদিয়ানিয়র মসজিদে লেখা আছে ইতারা আরান নবীরও নবী মানে আরান নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিরও কি মানে নবী মানে কিন্তু আকীদার মশলা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে শেষ নবী না মানিবুন কাফের ঈমান নাই কে কোরআন শরীফত আল্লাহ ঘোষণা করিকে দে আর নবী শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কয় খাতামুন নাবিয়্যিন শেষ নবী আর নবী হাদিস শরীফ তো ঘোষণা করি কি লা নবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি আই শেষ নবী আর পরে আর কোন নবী নয় কিয়ামত পর্যন্ত কোরআনও সত্য আল্লাহর কথা রাসূলুর হাদিসও সত্য রাসূলুর কথা ইনডাইরেক্ট আল্লাহর কথা কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর কথা রাসূলুর কথা ইনডাইরেক্ট আল্লাহর কথা কে রাসূলে আল্লাহ তো জানন বাদে কিচ্ছু না হয় তো উজরে হদার ফরে কোন নবী নয়বো আর কে যদি দাবি করে তলিবে নিশ্চয় চক্ষা দেখো ফেলতে পারিবান দেই বা বন্ড মৃত্যুর আঘাত গিয়ে দন ব্যাগুল বন্ড নবীর দাবি গল্লি ইবাল্লা জাহাদ ফরস কোরআন হাদিসের বিরুদ্ধে কোরআন হাদিসের বিপরীত কথা দেতাল্লাই একতাল্লাই বহুত সাধারণ ইসলামর নলেজ কম দেরি ইসলাম সম্পর্কে কম কিছু জানা আছে এইলা মানুষরে কাদিয়ানে ফের কলে বই পুস্তক দিদিয়ারে বলাই মিডা কথা কইরে কাদিয়ানে বানাই ফেলাই গ্রামে গঞ্জয় ফার পর্বতে যেডে আলেম ওলামা কম যে সমস্ত জায়গাত আলেম কম আলেমর কথাবার্তারা মানুষ সকলে খবরনি ইতারা কোরআন হাদিসের জ্ঞান কম রাখে কাদিয়ানি দর দিবেলাই বেদ গিফি টুয়ান করে না ফেলাইব আর নবীর নবী দে এটা তো ঘরে ঘরে ব্যাকুলে জানে এটাই দ দিতে শুন অগর জঙ্গল দেবুদে যেডে আলেম ওলামা কম আলেম ওলামার কথা খবরনি ইসলামী নলেজ কম রাখে ইতারারে গোমরা করত খোয়াইশ ইতারা তো বহুত কে ন জানে আর নবী দিয়ান জানে শেষ নবী দিয়ান বহুত কে ন জানে বস ওনরে কাদিয়ানে বানাই ফেলি হতে কি গাল দেন না গোলাম আহমদ নবী বলে হক জানা নবী 12 কেন অসুবিধা কি নবী বাল্যে কোনো অসুবিধা তো নাই আল্লাহর কথা হবো না কিন্তু কোরআনের বিপরীত দে আর নবীর হাদিসের বিপরীত দে ইমান চলি যার দিনের খবর নাই এতাল্লাই কাদিয়ানি কাফের কাদিয়ানি ফের আর নবীর পরে কোন নবী বিশ্বাস গলিবে কি ইমান নাই কাফের কোরআন হাদিসের অস্বীকার করে কি দেতাল্লাই একতাল্লাই পূর্ণ আকীদা ফরিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী শেষ নবী সমস্ত নবী রাসূল ব্যাকুন আল্লাহ নির্বাচিত করি দুনিয়ার মানুষের হেদায়েতুল লাই সঠিক পথ দেখাইবার লাই সঠিক খন্নান বেঠিক খন্নান ইয়ান ঠিক করে বেলা মানুষের আকল যথেষ্ট ন মানুষের বিবেক আকল বুদ্ধি কিন যথেষ্ট ন কোরআন হাদিসে ঠিক করে দিয়ে খন্নান সঠিক খন্নান বেঠিক
কোরআন হাদিস যা হই বেয়া কিন্তু হই খর কথা আল্লাহর কথা ওহিয়ে মতলু গায়রে মতলু ডাইরেক্ট আল্লাহর কথা ইনডাইরেক্ট আল্লাহর কথা আল্লাহর কথা বাস্তব সন্দেহের অবকাশ নেই নবী নইলি নবী নতাইলি আল্লাহর হতাইন আইস্তখার কাছে আর অন্যম কেন হত্যুন দেখতাম হত্যুন একতাল্লাই আল্লাহ নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে দে নবীও করতুন বাস্তব বাস্তব সঠিক হতাউনি মানুষে জানি ইনুরে মানি মানি শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব বজাই তাই বেল্লাই বাকি তাই বেল্লাই ইমানদার হইলে সব চাইতে শ্রেষ্ঠ জাতি এখন নবী রসুল আল্লাহ তো দুনিয়াত ফাটাই প্রত্যেক নবী প্রত্যেক রসুল ইবাজে মানুষের উপর 20-40 বছর পর্যন্ত আয়াত খাটাই সাধারণ মানুষের মতো হঠাৎ যদি নবী দাবি করে মানিব না মেনসে সন্দেহ নয় না কেন করে নবী হইলে অনে যা আল্লাহর পয়গম্বর হাজার হাজার মানুষের ভিতর আর কেন ন বানাইলু অনের আল্লাহ নবী বানাইলু ইয়ান অনে মিশে হতা হতা হইত পারো দুনিয়ার যত পদ আছে সব পদত্তন উচ্চ পদল দি নবুয়তর পদ রাজা বাদশাহ তো নৌরে দেশের প্রজা ব্যাগ বলতে রাজার হতা মানা পড়ে রাষ্ট্রপ্রধানের হতা মানা পড়ে কিন্তু নবীর হতা রাষ্ট্রপ্রধানত্ব মানা পড়ে রাষ্ট্রপ্রধানও কার হতা মতো চলা করিব দে নবীর হতা মতে মর্যাদা আরো বরণ বাদাত খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসর আল্লাহর পরে সমস্ত মখলুকা সৃষ্টি জগৎ মধ্যে আর কোনো বড় নাই নবীর কোনো বড় কেয়াই নাই উচ্চ পদর কেয়াই নাই সব পদর উচ্চ পদর মালিকের দিন নবী রসুল তৈলি যুগে যুগে যত নবী রসুল হলাইছি ব্যাগ গুণের আল্লাহ মানুষের খাতে যখন নবী আল্লাহর বার্তা ফসে বেললে যাইব আকীদার মশালা এনে আমলের মশালা ইন যখন মানুষের কাছে নবী দাওয়াত দিবেলে যাইব আল্লাহ প্রদত্ত দায়িত্বশীল একজন ব্যক্তি দিয়ান মানুষে অন্তরোত্তর বিশ্বাস করিবার লাগে আল্লাহ পাকে প্রত্যেক নবীরে মুআজিজা দি মুআজিজা মানে এন কঠিন অলৌকিক খাম গড়িয়ারে দেখুন দেখিন সাধারণত অন্যকায় গড়ি না পারে দিন মানুষের আকল বুদ্ধির উর্ধে ধ্যান ধারণার উড়ে মানুষের ধ্যান ধারণা একরকমে নবী গড়ের দা আরেক রকমে ধরন আর ধারণা কি অনে চললে মানুষ কে যাগো জ্বলি যাইব আর ব্যাকন ধারণা ন আগুনের ভিতর জ্বলি যে দেই চুলের ভিতর হনে আতে কান গলে দিব না ওমা ফুরি যাইব গো আগুন উত্তর গুঁড়ো ফোয়ারে দূরে সরাই রাখে আতিকে অনুরোধ করিব বলি কে ব্যাগ গুণতে এই দিনের সুজুল্লি দিয়ে আনতেন সন্দেহ নাই একতা বিশ্বাস আছে দে অনুরোধ চললিবে বাঁচিবার রাস্তা নাই ফুরি যাইব গো কিন্তু নবী দাবি করে দিবে নবী সত্য নবী দিয়ান মানুষের কাছে বিশ্বাস করাইতে চাইলি ইবে আগুনত আত দিব আত্মান্ন ফুরিব কেয়াই পারিব না ইলে অনত ফুরিয়ারও একখান কেশ নজলন হল সাধারণ মানুষের দ্বারাই গরণ সম্ভব নবিয়ে ফারিউ নবিয়ে গড়ে দেখাইতে ইব্রাহিম আলাইহিস সালাম অনত ফুরকে দে ফেলাই দে জ্বললি নে ইয়ানি বের মুআজিজা ধ্যান ধারণার উর্ধে যাই অন্য খনে কেয়াই গরিন না পারে দে ইল্লা অলৌকিক খাম গড়ি দেখাই ফারন এবার হয় মুআজিজা যত নবীর আল্লাহ ব্যাগুন দিয়ে খন নবী মুআজিজা সারা নাই নওয়াসিল প্রত্যেকের আলাদা আলাদা মুআজিজা দিয়ে একবার আদমতে দৌড়ি আর নবী পর্যন্ত ব্যাগুনের আল্লাহ সাহেবুল মুআজিজাত মুআজিজার আল্লাহ পাকে দিয়ে বিশ্বাস করিবার লাগে قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من الأنبياء نبي
ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়ুন, যত নবী রাসূল দুনিয়া মধ্যে গুজরি গই বিয়াগুর আল্লাহ পাকে মুজিজা দান করি, যে মুজিজা দেখিলি দেখেছি মুজিজা চোখে দেখানোর বাদে মানুষে এই পয়গম্বরের নবী বলে বিশ্বাস করিব, বিশ্বাস করে ফাল মুজিজা বিয়াগুরের আল্লাহ দিয়ে এন তো আতিক্যা হঠাৎ করে নবী দাবি করলে এবার পছন্দ নকরিব না। মাদলিল আলা আন্নাকা নবী, অনেক নবীদের ইয়ানোর প্রমাণ কি প্রশ্ন নইব না নকরিব না। একতাল্লাই আল্লাহ পাকে জানে দে ব্যাগ নবীর আল্লাহ পাকে মুজিজা দিই যাতে করে অলৌকিক খাম করতে দেখি আর আল্লাহ বন্ধ করে নবী বিশ্বাস করে ফান। মূসা আলাইহিস সালামের আল্লাহ লাঠির আপ বানানোর মুজিজা দি কেন ইয়া তো প্রসিদ্ধ কথা। মূসা আলাইহিস সালাম তার যুগ লাঠি দেখতে আল্লাহ লাঠি বেড়ে মুজিজা বানাই দি। একখান হতা মনের রাহ হরিব নবী রাসূল সকলরে আল্লাহ নবুয়তের দলিল হিসেবে প্রমাণ হিসেবে যত মুজিজা দিয়ে মুজিজা ইয়ান বলে মানব শক্তির ঊর্ধ্বে, ইয়ানো মানবত্ব কোনো শক্তি নেই, নবীত্ব শক্তি নেই, আল্লাহ করে দেখামিয়া নবীর আতত অলৌকিক খাম্মান প্রকাশ করে দে হনে আল্লাহ নবীতে ইয়ানোর কিনে এখতিয়ার নেই। এখন আল্লাহ আর নবীর যাতে কাফের হলে হুজুর লই অন যদি সত্য নবী দয় তুলে চাই অন মুজিজা দেখুন চাই। আল্লাহ পাক ফরমান ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কাফের হলে হইল মুহাম্মদ যদি আল্লাহর নবী দয় মুহাম্মদে আল্লাহর ফকতুন আজ আল্লাহ নবী বানে ফাটাই বলি হর এই আল্লাহর ফকতুন খন মুজিজা ন দেখার কেন আনের কিয়া। আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াত নাযিল করি আর নবীর উত্তর শিখেদের জবাব দের অনবী অনে তারার এই কথা জবাব দিও কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। অনবী অনে হইদ তারারে যারা মুজিজা তোয়ার তারার হইদ অন হইদ দে অলৌকিক খাম করি দেখুন তো ইয়ান আর শক্তির মধ্যে নাই, ইয়ান আল্লাহর কাছে আল্লাহর শক্তির মধ্যে আছে দে। আই ওইলাম দে একমাত্র ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আয়াত একমাত্র আল্লাহর বার্তাবাহক, আল্লাহর ফকতুন আল্লাহর খতান ফসে দিলাম। মানিলি তোমার আখিরাতের কল্যাণ হইব, না মানিলি বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আগামী কাল তোমারা কিয়ামতের দিন তোমারা আযাব কঠিন শাস্তি হইবে। আল্লাহর আযাবের কথা খো জরে তোমারা রে আখিরাতের ভয় দেখাইবে। আল্লাহ পাকে আর দায়িত্ব দিয়ে আই দায়িত্ব পালন করি দি মুজিজা দেখুন তো আর ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা মিদি। একতাল্লাহ মা কানা লিনাবিয়্যিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ। কোরআন শরীফ মধ্যে আল্লাহ পাক ফরমাই কোন নবীতে শক্তি নাই, কোন নবীর সাধ্য নাই, মুজিজা অলৌকিক কাম করি দেখানোর কোন সাধ্য কোন নবীতে নাই, ইয়ান একমাত্র শক্তি যে আল্লাহর। একতাল্লাহ সমস্ত নবী রাসূল হযরত আল্লাহ পাক যত মুজিজা দিই বেয়াকিন আসল সম্মান করি দে আল্লাহ প্রকাশ হই যে পয়গম্বরের আতত, যেই পয়গম্বরের আতত যে অলৌকিক সম্মান প্রকাশ হই ইয়ান এই পয়গম্বরের মুজিজা। ধরুন মূসা আলাইহিস সালামের আল্লাহ ফারত নিয়ে রে নবী বানাই। মূসা আলাইহিস সালাম 10-12 বছর পর্যন্ত নিজ দেশের বার আছিল, বিদেশত তাই এক পয়গম্বরের মেয়ে বিয়ে করি 10-12 বছরের তাহনের বাদে বউর লইরে দেশত আইর দে আইবার সময় তোয়া গাড়ি ঘোড়া আছিল আডি আডি তুর ফারল খাসুদি জায়গা রাস্তায় বোঝা আডি আডি আইয়ে আল্লাহতে খেয়াল আইয়ে মূসা আলাইহিস সালামের নবী বানাবেলে আন্দার ঘর হইতে আসিল
তোর ফারুম মিদ্দি আল্লাহ পাকে আলো ডাইলি আল্লাহ তজল্লি ডাইলি যখন নাকি তোর ফারুত আল্লাহ আলো ডাইলি ফারিবা আলোকিত গি ফরগি আদার গরে তুমি দি দুরুত্তা যাত্রাকে মুসা আলাইহিস সালামে আলো দেখি ফারুম মিদ্দি বউরে খাদমারে ওয়ার জুনাসল অনুর হদম কুসু তোরা কানে ইন্দে ঠর তিও আয় কানে ফারুম দই দেখা দে আলো আলো দেখা দা যখন নিচে রেখে অঞ্জলাই যাদ্দে ওনানি বললাই কে আদার করে তো ফর কিছুল্লার দ্বারা ইরে অন্তাইলি ফর হইব আর শীতকালে আসিল একখানা ফাটা সুতার দ্বারা ইরে অন হইব তাপ লইব শীতকালে অন দরকার না বহুত কিছু আলো দেখি দেই মনে করি কি দে তোর ফার্ম যখন মানুষ চাইব এটা আলোকা দেখা তার নিশ্চয় কে অঞ্চলাই তো বউরে বয়াইরে অনুর লেগে দে ওমা তোর ফারুর যখন উড়ের গো বলে উগ্গা আওয়াজ শুনি ইয়া মুসা ইন্নী আনাল্লাহ এ মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ও মুসা জোতা হয় বেলো মুসা আলাইহিস সালামের কথা আওয়াজ সত্য নাই ইল্লে সতর মিক্কাতন আওয়াজ জোতা হয় বেলো क्या पवित्र दरबार उठते लगे তোর ফারিবে আল্লাহ দরবার আল্লাহর তজল্লি নাজরি দরবার পবিত্র জায়গা মিদি জোতা লই উডনান আদবর খেলাপ এতাল্লাই তুই জোতা খোয়াই ফেলো মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি জোতা খোয়াই ফেলে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা আল্লাহ পরিষদের তোমার হতা হয়ে দিবে তোমার আল্লাহ তোমার সৃষ্টি করে দিয়ে আল্লাহ গোড়া দুনিয়া সৃষ্টি করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ হয়ে দি তুমি জোতা খোয়াই ফেলো মুসা আলাইহিস সালাম তো একবারে গড়কে শুভ কি আল্লাহ হতা হরে দুনিয়ার একটা ঘন নবিল্ল এইলে কি আল্লাহ হতানো হয় দিলে দিলে জানে দিই অন্য নবীরে অথবা ফেরেশতার মাধ্যমে আল্লাহর হতা ফাটাই কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ সরাসরি হতা হইয়া তাহলে মুসা আলাইহিস সালাম ওরে কলিমুল্লাহ হয় কলিমুল্লাহ মানে আল্লাহ জাল্লাহ হতা হয় মনে মনে খুশি লাইব না না লাইব আল্লাহর হতা নইলে তাড়াতাড়ি জোতা খোয়াইয়ের ও রুটি আল্লাহর হতা খানে ওরি রই মুসা আলাইহিস সালাম আল্লাহ খত দেওয়া আনাখতারতুকা লিনাফসি ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ও মুসা এই অক্ত দুনিয়ার যত মানুষ আছে ব্যাগুণত্বন বাসানে করি আয় অনরে নবী বানাই বেল্লাই সিদ্ধান্ত করি সামনে যা কথা হইম ওহি নাযিল করিম বেগান খান লাগাই ইউনিতা হয় তোই আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম নবী বানাই মুসা আলাইহিস সালাম ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আয় একমাত্র আল্লাহ আয় বাদ কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই এটা আল্লাহ আর স্মরণ করি নামাজ পড়িবা আল্লাহ পাকে মুসা আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে নবুয়ত দান করার বাদে আল্লাহ পাকের দায়িত্ব দে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা ফিরআউনের কাছে যাইয়ের তারে দাওয়াত দিও ইটা তো অহংকার করতে করতে আসমান সুবেল্লে সার অহংকার করতে করতে নিজে খোদা সাজি বই রই নাউযুবিল্লাহ ফিরআউনের কাছে যাইয়ের দাওয়াত দিও না বলে তুই হন খোদা টোদা ন তোর উদ্দে বানাইয়ে দে তোর পূর্বপুরুষের উদ্দে বানাই দিই বলতে খোদা এবার একমাত্র আল্লাহ আর মুসা আলাইহিস সালাম কদে আইও আই ইতার খোদা বলি নবী বলি দাবি করলে ইটা আরে মানিব না আল্লাহ হতে মানে ফান ব্যবস্থা করে দিন তোই আল্লাহ মজা দে আতম মেদে ডানা আতম মুসা আলাইহিস সালামের ওর দিয়ে দুটো লাড়ি আছে ফাতম মেদে আদর গাড়ি তুমি দে আতে লাড়ি তা ভরে আপটাপ মারি বেলাই আর ওয়ারে সল আছিল সল রে ফাতা ফারি ফেরি খাবাই তুই দে লাড়ি বেদি লাড়ি বেনে
দুনিয়ার ব্যবহার হলে দিয়ে দেয় আল্লাহ ইবারতের মুআজিজা বানাই দিয়ে দেয় মুসলমান মুসা আলাইহিস সালামের যখন কথা হই ফেরাউনের কাছে তো আয় দাওয়াত দিলি ইটা এত অহংকারী বাদশা দেইতা আর এত নমারিব আল্লাহ কয় যে তোমার ডেনা তো লাড়ে যাইবা আসিবা ফেলাই দিও আলকি মা ফি ইয়ামিনিক তোমার ডেনা তো লাড়ি ফেলাই দিও ফেলে আল্লাহর হুকুম মতো যখন ফেলাইবা লাড়ি গি আফগি ফাইজা হিয়া সুবানুম মুবিন মুসা আলাইহিস সালামের আতল লাড়ি যখন মেলা মেরগি বিরাট অজরা এতদিন তো আততন ফইল আফ নয় এ আল্লাহর হুকুম মতো যখন ফেলাই কি গিয়ে অজগরা হগি বুঝা যাতে আফিবে মুসাই বানাই দেন আল্লাহ বানাই দে আল্লাহ খন বাদে ফেলে ইয়ের কাফ আপ বানাতে হলে আল্লাহ মুসা আলাইহিস সালামের ডরাই গিয়ে প্রথমবার লাড়ি আফানোর বাদে মুসা আলাইহিস সালামের ডরাই গিয়ে আল্লাহ জন্য ডরাইয়ু ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন অনেতে এখন রসুল মহান দায়িত্বের অধিকারী খন নবী রসুল আই আল্লাহ সামনে ন ডরাই আর বাদার কে আর ন ডরাই অন ন ডরাইয়ু লেসাই ধরে টান দিলে আবার লাডিয়ে যাইব ন ডরাইয়ু আবার লেসাই ধরে টান দিও আবার লাডিয়ে যাইব সানুঈদুহা সিরাতাহাল উলা খদে ফিরে অন্য যদি না মানে লাড়ি ফেলে আপ বানিয়ে দেখাই আফর নটরাইতে হন মানুষ আছে না প্রধানমন্ত্রীর সামনে জৌরফুককে সার দিলে ডরাইবে না ডরাইবে আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম লাড়ি ফেলে ইরে আপ বানানোর মুআজিজা দিয়ে এলিয়া অলৌকিক কাম আর কে করি তারিব না ফেরাউনের হদে যখন যাইয়ের দেখাই ফেরাউনের হদে আইও এলিয়া লাড়ি ফেলাই আব্বা নাই গাঁরার দেশত বহুত জাদুঘরও আছে সেই এই ফেসুকো লাগাই দি শতান হলে তো বুদ্ধি বেশি শতান্য বুদ্ধি এরি হদা জাদুঘর হলো তো মন্ত্র ভরি আব্বা নাই আনো ইল্লা আব্বা নাই দেরি আনোর কথা জাদুঘরি ন ইয়ানোর প্রমাণ কি বড় ফেস ন জাদুঘর আব্বানার মেশরে মন্ত্র ভরি চোখ বান্ধিয়ার আব্বানার লাডি ফেলে আব্বানার রশির আব্বানার ইতারা তো নবী দাবি করে অনেন আব্বানার বলে নবী দাবি করে দে অনর কান্দে মুআজিজা জাদুগরি ন ইয়ারা বুঝুম কেন এতাল্লাহ আনুল্লাহ জাদুঘর হলো মোকাবেলা দেয়া ভরি বিরাট ময়দানের মধ্যে জাদুঘর ব্যাগুন দেখাইয়ে রে মোসনবিল্লাহ মোকাবেলা দি এটা ইয়া পার্থক্য হয়ে বুঝে জাদুঘরি হন্নান মুআজিজা হন্নান পার্থক্য ৭০,০০০ টন বেশি জাদুঘর কলে আইরে বিরাট ময়দান মধ্যে লাডি ফেলে ফেলে মন্ত্র ফুরি ফুরি রশি ফেলাই লাডি ফেলাই হাজার হাজার আফকল মাঠে মাঠে দূরের হাজার হাজার আফ মুসা আলাইহিস সালামে ফেলাই বুঝে ফরদি মুসা আলাইহিস সালাম মনে মনে ডরার এদুগুণ আফল্ল আর উগ্গ আফে পারিব না ইয়া ডরাইরে নয় হাজার হাজার ৭০,০০০ আফর ভিতরে উগ্গ আফে মোকাবেলা কেন করিব পারিব না মনে মনে ডরার দে মনের হতা কে নিল খনুনে আল্লাহ আল্লাহ পাক ফরমান ইয়া মুসা লা তাখাফ আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ও মুসা না ডরাইও অনেকজন বলে না ডরাইও অনে আতল্লা দিবা মেডিত ফেলাই দেখুন দেই বান্ধে অনর আফে সমস্ত আব্যাগ গুণের গিলি ফেলাইব অন্য কিনে ফেলাইব গিলি ফেলাইব অত দেখা করতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম ধরে ফেলাই এত বিরাট আফ হই দে মুসা আলাইহিস সালামর উচ্চারণ করতা ফেতি ফেতি সিয়ন সিয়ন মুসা আলাইহিস সালাম লাড়িবে বিরাট আস্তাহা অজরা হগি ইবা আগর কি দে বলে অজরা হইরা হা ফেরাউনের বিল্ডিং ফেরাউনের টসা সার উরুপ তলাতাই এই বেশ যাতে যাতে বলে আব্যাগ মাঠ যা আছে খাইবেলি আবার যাতে বলে ফেরাউনের বিল্ডিং উজু ফেরাউন খাইতে খাইয়ে দেখো আলা না জাদুঘরের আব্যাগুন খাইয়ে ইয়া তারা খাইতে হইছে সরাসরি দরজা মাঝে বড়ই আল্লাহ কয়
ও মুসা লেসায় টান মারো ফেরাউনরে খাইবার টাইমে জন্য আই ফেরাউনরে মারিবার টাইমে জন্য আই ইতার একটা কুলুত পাইতার ন ফানিত মের গুম দে এডলি তো ইতার লাশ লই বিছিল করিব শোক করিব এন জায়গা তার মৃত্যু দিউম যেটা তার লাই সাধন্য না থাকে তার লাশও কেন দেখে ডরে বলে ফেরাউন দিন 600 বার ফাহানই লাশ ওই আফিবে ইতার বিল্ডিং তো যেতে চান ডর হয়ে দে এতবার ফাহানো ইতে বলে ইতার নরম নয় আজীব স্বাস্থ্য বলে ফেরাউনের স্ট্রং স্বাস্থ্য আছিল কোনদিন মাথা হওয়া বলে ফেরাউন আজকেও আর 28 বার ফাহান হইলি মানে লাম্ব হইলি তাকে চোখ গলে গু হয় জানো 28 বার ফাহান হইলি এবারে লেডার তো তুলিত না পারে নিজে উঠিন না পারে এন খাতর হয়ে যাইগু ইটাতে 400 বার ফাহান হইতে নরম নয় বলে দূরের যখন জাদুঘর হলোর আব্বে আগুন খাই ফেলে গিয়ে ফেরোইন না মানিল জাদুঘর ব্যাগুন মানে কি সমস্ত জাদুঘর ব্যাগুন আল্লাহর কাছে সইতে ফিরকি কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন সমস্ত জাদুঘর ব্যাগুন মুসা আলাইহিস সালামের খোদারতি মানানি ফেলেই তারা যেতে নাকি তারার আব্বে আগুন মুসার আফে খাই ফেলেই জাদুঘর কলবে আগুন টরফি দে নিঃসন্দেহ ইবে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই পয়গম্বর যখন আলা জানিত ফেললাম ইমান আনানোর আদেরি নাই ব্যাগুন কালমা ফরি ইমান আনি ফেলেই সুবহানাল্লাহ মুফাসসিরিনরা লেখে দে হাজার হাজার জাদুঘর তারার আল্লাহ ইমান নসিব করিল কিয়া তারা এন খন খাম করগি জিয়ান রসুলে তারা আল্লাহ ইমানের তৌফিক দিয়ে খন খন মুফাসসিরিন ফরমান জাদুঘর বলে মাদত ময়দানত প্রতিযোগিতার লাই মোকাবেলা দিবার লাই আইবার সময় মুসা নবীর পোশাক পিঁধিয়েছি মুসা আলাইহিস সালাম তেজান নাকি লম্বা হত্যা তেকটু বলে জাদুঘর ব্যাগুন লম্বা হত্যা দিয়েছি মাথার মধ্যে ব্যাগুনে ফরি বেঁধি মুসা নবী তেজান নাকি মাথার ফরি আছিল সমস্ত জাদুঘর ব্যাগুন ফাগরি বাঁধিয়েছি পয়গম্বরের পোশাক ফিঁদিয়ারে এসে দেয় নবীর পোশাক ফিঁদি দেয় আল্লাহ তে গম লাগি এখন আল্লাহ সমস্ত জাদুঘর ইমানত তৌফিক দান করি أحب الصالحين ولست منهم أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا নাকারর ডক দিল লাভ আছে উন হলো ইমানদার ন কিন্তু মুসা নবীর ডকদের গিদে লেবাস পোশাকও দিয়ে রে নাকারর পোশাক দিলি আল্লাহতে গম লাগে আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধুর মতো হইলে আল্লাহতে পছন্দ লাগে আল্লাহতে মুসা নবীর মতো করে লেবাস পোশাক পিন্ধি আল্লাহতে গম লাগি আল্লাহ ব্যাগ ইমানদার বানাই ফেরন মাথা হারা হই তোরা রে টিয়া ভুজে দিয়ে রে তোরা জাদুঘর আই এননি হ্যাঁ আই টিয়া দিয়ে রে তোরা আইননি তোরা আর গোলাম আর হতা সারা অনুমতি সারা তোরা মুসার কালমা ফল্লি দি মুসার খোদারে মানিলি দি তোরা আই ব্যাগর সুলিত দিয়ে রে মৃত্যুদণ্ড দিম সাইস জাদুঘর ডমকে লাগাত দে আত্ম তো লাগে দে ভিতরে ভিতরে তোরাল্লাহ মুসাল্লাহ ভিতরে ভিতরে সম্পর্ক আছে ইন্নাহু লাকাবিরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা আত্মা লাগে দে তোরা ব্যাকুল এক ব্যাকুল জাদুঘর নি মুসা জাদুঘর ডর গলি ইবে তোরা শিক্ষক ইবে তোরা জাদুঘরে শিখিয়ে দে এরে রে তোরা ঠিক আসাম মেনে বিপরীত দেখাই দে তোরা আই চলে দিও মুসলমান তার কলবর ভিতর ইমান কলবর অন্তরের অন্তঃস্থলত ঢুকি দেখু যত বই দেখাগু মতর খন পরোয়া গরম সারা মুসলমান তারা ইমানের মজবুত আঁকড়াই ধরে কোনোদিন সারি বেললে না চাই জাদুঘর কল ফেরোর কঠোর জবাব দি তুই আর মারিলে মারো খারিলে খাড়ো মত একদিন না একদিন বিয়া গুণলে আছে কিন্তু এখন যদি আর ইমান আনানোর বাদে মারা যায় তোর ইমানের অবস্থা মধ্যে আর মারা যাই কিয়ামতের দিন আর আল্লাহ জান্নাত নসিব হইব
মতটা ভালো হইব ইমানের মত বেআগুনের কামনাও চাই মতটা আছে আগে বা পরে কিন্তু ইমানের মত নসিবম পরে দে এখন বলিলি তো ডর নেই এখন তারা ইমানদার মানে বিগত যুগত যত গুনাহ আছিল বেআগের মাফ করে দিয়ে আল্লাহ আল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলাহু বেআগের মাফ তোলে মজা যাইবে লাডিরে মজা বানাই দিয়ে দেখনে আল্লাহ ক্ষমতা হারা তো আল্লাহ ঈসা নবী হযরত ঈসা রূহুল্লাহ রে জাতানাকে আল্লাহ নবী বানাই ঈসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর আর পয়গম্বর আগর নবী জি বাসিলিবার নাম ঈসা ঈসা আলাইহিস সালাম ওর বাবার নাম কি জানা আছে না ঈসা আলাইহিস সালাম বাবার নাম জানা আছে না বাপ নাই তো বাপ না তাহলে কেন আল্লাহতে বাপ ছাড়া শুধু মাতুন সন্তান দান করানোর শক্তি আছে না নাই আছে দিয়ে দেখাইয়ে দে আল্লাহ জিয়ান শক্তি তাকে ইয়ান আতিক্যের দিকে দেখাই দে আর আদত উব্বের জিয়ান ইয়ান সবসময় দেখাই মা বাবার মাধ্যমে সন্তান আইন ইয়ান আল্লাহর আদত উব্বেস সবসময় এইলাতে দে আদম আলাইহিস সালামের মা বাপ দুজন সারা বানাই হাওয়া মা হাওয়ারে মা সারা বানাই আর ঈসা আলাইহিস সালামের বাপ সারা শুধু মাতুন বানাই আল্লাহ এত আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের তাই বিবি মরিয়মের সিনাম মধ্যে গফু দিয়াই দেখো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইল ফু দিয়ে এই ফু দিয়ানোর আল্লাহর হুকুমে ফু দিয়ে দেয় মরিয়ম বিবির ফাইদম বুতুরে গর্ভের মধ্যে ঈসা নবী গর্ভতে এসে গর্ভ তাইনত দের গর্ভ ডর ইয়ে ডেলিভারির টাইমতে দের নাই কিছুক্ষণের ভিতর ডেলিভারি হয়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিবি মরিয়মের হাসে জানাই দিয়ে মেসে তোমার সন্দেহ করিব যখন মহিলাতে বিয়ে শাদী ছাড়া যদি খন সন্তান হয় মেসে সন্দেহ করিব না করিব বড় সন্দেহ করিব এ সন্দেহ করলি আল্লাহ হই দিতে মরিয়াম তুই না মাতিতে আইবে তুই হইবে তাই রোজাতে কি আজিয়ে লাদা ফাজিবে জন্মই ইবাত বুঝল আল্লাহ পাকে মরিয়াম বিবির পবিত্রতা প্রকাশ করি বললেই লেদা ফোয়া নতুন প্রসব দে এইলা ফোয়ার মুখ দি খতা ফুটে দি লেদা ফোয়া খতা হইলে মেসে বিশ্ব বেড়ে করিব মুসলমান যেতে নাকি মরিয়াম বিবিয়ে ঈসা নবীর লইয়ে গেই ঈসা নবীয়ে মেসে হদ ও মরিয়াম তুই যখন দিন তোমার বাপ মা এখন খারাপ মাইয়া ফোয়ানো আসিল মা কানা আবুকি ইমরাআসুইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোমার মা বাপ দুজন সৎ আছিল বাপখন খারাপ পুরুষ ন আছিল মাখন বেশ্য মাইয়া ফোয়ানো আছিল তুমি হতন এই কাম করলে ফোয়া হটে ফেলে সন্দেহ করি কিন্তু না বেয়া কোন মরিয়ম আলাইহিস সালাম কই ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আয়া দিয়ে রোজাতে কি খতার রোজাতে কি আল্লাহ দিয়ে নমাইতুম খতা নহয়ুম যা ফুসল্ল নাছে লেদা ফাতে ফুসল্ল মেশি খদে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া জিবানা কি লেদা ফাল্লারা খতা কেন হয়ুম লেদা ফা মাতি জানে না এন খতন হতে ঈসা নবী লেদা বাচ্চা এই আঙ্গুলি বা উর্মিকা তুলিয়ার মাথার দরকি ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়ান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ঈসা নবী মার হরতের ফরর মত কথা হওয়া আরম্ভ কি ক্বালা ইন্নী আব্দুল্লাহ এই উনি রাখো আয় আল্লাহর বান্দা আল্লাহ জানে ঈসা নবীরে কতদিন পরে আল্লাহর ফোয়া হবে মেশি কি বাপ সারা হইয়ে দে তাল্লে এটাল্লে আগুতে হতা ওজন বাইর করে গিয়ে আয় আল্লাহর ফোয়া টোয়ানো আয় আল্লাহর গোলাম আয় আল্লাহর একজন বান্দা আল্লাহ পাকে আর সামনে নবী বানাইব আল্লাহ আর থুক কিতাব নাযিল করিব
আল্লাহ পাকে আর জিয়ান দিয়ে তাকে ইয়ান দিয়ে বরকত দান করিব। আল্লাহ পাকে আর নামাজ পড়তে হই, যাকাত দিতে হই, আর মা জানোর খেদমত করিবাল্লা হই, আর আল্লাহ হুকুম করি অলৌকিকভাবে লেদা ফল মুকুদি খতা বাইরনের দ্বারাই ব্যাগ মনে একথা বুঝিত ফেরগি মরিয়ম বিবি হন খারাপ খাম ন করে আল্লাহর কুদরত প্রকাশ করি বললে আল্লাহ পাকে মরিয়মরে বাঁচি লই। আল্লাহ যে বাদশারে ফুয়া দিত পারে এই আল্লাহর কুদরত প্রকাশ করি বললে মরিয়ম বিবির আল্লাহ বাঁচি লই। মুসলমান, এই ঈসা নবী যখন আল্লাহ পাকে নবুয়ত দান করি, ঈসা নবীর আল্লাহ মুআজিজার দিনে এন বড় বড় মুআজিজা দিতে আর কি আর নদী ইহয়ায়ে মৌতা মরা মানুষ জিয়াতা করো দুনিয়ার কোন ডাক্তার হারিব না মরে গিয়ে দিবার আবার জান ফিরে দিতে না পারিব। হায়াত দিতে পারে তো আল্লাহ, মত দিতে পারে তো হনে আল্লাহ। যারা আল্লাহ মৃত্যু দিই দুনিয়ার এফারসিয়া ডাক্তার দেশি বিদেশি ব্যাগুন অকত এতরে এরা ভোট বইল এর হলো আবিষ্কার ওষুধ নয় দে দিয়ে ওষুধ খাবাইলি আবার জান ফিরে গিয়ে শেষ চিকিৎসা করে দে। যারা তো ফুসে টসে বেশি আছে আইসিইউ গলাকে ভরিব, আইসিইউ লাইফ সাপোর্ট রাখিব। এর মধ্যে একদিনে 30,000 35,000 টাকা 40,000 টাকা বিলে ওই টিয়া জ্বালাতে বেড়ে আসে ইতারা লাইফ সাপোর্ট হাতে গরির ফলে নড়াইব। গরিব মানুষের টিয়া দিন না পারিব দে এটা রাখতে রাখতে যতন সিনা লড়ে এতন রায় বুধে ফরান বাইরে গিয়ে হলে নিয়ার দফন করে ফেলাব। কিয়া চিকিৎসা করো না জান্নান ফেরতাই হন ডাক্তার করি তারিব না খেয়াই না ফারদে ফারদে হনে নবিয়ে নবিয়ে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দেয় ইনর হদে মুআজিজা। গোটা দুনিয়ার মানুষ আজ জেগে গোটা দুনিয়ার মানুষ যে হাম গরনতুন আফারক গই এল্লা হাম যদি খন নবী দাবি করে কেয়াই গরি দেখাত দয় এবারে নবী বলে মানিব বিশ্বাস করিব। এহতাল্লাই মরা মানুষ জিয়াতা করানোর এই মুআজিজা আল্লাহ পাকে ঈসা নবীর দান করি। কুরুস বিয়ার মেখাই ফেলে আগা করা স্বাদ হয়ে গিয়ে ঈসা নবী আত্মার মালের করে দিলে আবার রং করার স্বাভাবিক রং ফিরিয়ে যেটুকু ইয়ান ঈসা নবীর মুআজিজা। মার ফেরতুন যে বাচ্চা অন্তর জন্ম লাভ করি মার ফেরতুন আধা জন্ম এবার কোনোদিন জীবনত চকুর জুতি আইব না আইব না আইব। চকুর ডাক্তার ব্যাগুন মিলিয়ে বোট বই যদি অপারেশন করে হরতে জুতি আনি তেরিব না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মুআজিজা দিয়ে দে জন্মগত অন্ত আদা জন্ম এলা বাচ্চা সগুম মিদে আল্লাহ ঈসা নবী আত্মান বলে দিলে সগুর জুতি আই যাইত। ঈসা আলাইহিস সালাম এলা বহুত মরা দেয়া থাকর কি কবরস্থান সামনে যাইরে কুম বিইذনিল্লাহ হই মতর মরা এনে মেরিতুল জিয়াত ইরে মেডি ফাটিয়ে উড়ি লাশ বহুত ঘটনা। ঈসা আলাইহিস সালাম একবার এনে কাল বস্তির ডাক দি জারগু যে বস্তির যে গ্রামের মানুষ ব্যাগুন আল্লাহর গজব ফরিমের গিয়ে আল্লাহর নাফরমানিত আল্লাহ নাফরমানিত মুবতলা হয়ে আল্লাহ তার আকাশে ব্যাগুনের আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়ে এই একার বস্তির ডাক দি ঈসা আলাইহিস সালাম জারগু যাতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তরফতন কানিত ফরিল দিয়ে এই বস্তির মানুষের ব্যাগুনের আর গজব দিয়ে ধ্বংস করে দিই। ঈসা আলাইহিস সালাম কোন ব্যাগুনরে কুমু বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে তোমার ব্যাগুন জিয়াত হয়ে যাও ব্যাগুন জিয়াত হই ব্যাগুন জিয়াত হই রে উঠে গিয়ে এঙ্গরিকে মাথা তুন গিয়াজারে ওয়া বালুজারে ঈসা আলাইহিস সালামে ফুসল লইল তোমার মৃত্যু কেন ইদে ফুসল্লানোর বাদে বলে একজনে কথা হইতে আর কোনো কথা হইতে না পারে আর কোন মুখমৃত্যু আগুনুর লেগাম আগুনের হন লাগে দি মাটির না পারে ফান একজনের তো হন নাই একজনে মাটির তারে মাটির পারে দিবে খরজুর আর আরে আল্লাহ পাকে আযাবর কারণে এই বস্তি কোটা মানুষ ব্যাগুনের আল্লাহ ধ্বংস করে দিই। এখন আল্লাহ মানুষ যাতে নাকি মুসলমান
নাফরমানি করতে 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 আল্লাহ এরি দে, সারি দে, সার দে, কিন্তু সারি ন দে। আল্লাহ সার দি হেদায়েত বেল্লা আল্লাহ সমদি গুনাহ করতে করতে যদি মারাত্মক পর্যায়ে পৌঁছে যাই, আতিককে আল্লাহ রাগতা আল্লাহ পাকে বন্দারে ধ্বংস করি দে, ধ্বংস করি কি দে মানুষ। ঈসা আলাইহিস সালামে জিয়াতা করি কি মুজিজা, একজনে হতা হর আর কোনো হইল না পারে, হইত পারে দিবে মাথের দে হয়তো ইম ব্যাগুন ধ্বংস হইয়ে দে, আল্লাহ ধ্বংস করি দে, আল্লাহ নাফরমানি করি দে। ঈসা আলাইহিস সালাম ফুসল্লাহর খিয়াই মাতিন নফারের, তুই একজনে হতা কা হইত পারর আর কে নফারের কিয়া হতা আরগুন কে হতা হই না পারে, এনে লরের দে সরের দে জিয়া তো ইদা মাতিন না পারে, শুধু তুই একজনে মাতিত পারত দে হতা, শুধু একজনে হইত পারর আরগুন হই না পারে কিয়া, হয়তো তোর আরগুনের গালম মিদে হর লাগে দি আগুনের হর আর গালর ন লাগাই কিয়া, ওটা আসল নাফরমানের খাম্মান ইতারা করি কিনে আই ন গরি আয় তারা ডাক দে বই আসিলাম গুনার খাম জিয়ান তারা গর্গি খামিন গুনার খাম তারা গর্গি, যারা গুনা খাম গরনত আছিল ইতারার আল্লাহ ধ্বংস করে দি, এখন ইতারার মুখম্মিতে তালা মারা। আয় গুনার খাম ন করি এনে তারার ড দি বই আসিলাম দে এতাল্লাই আজাব আইসিয়েল আরো আজাবে গ্রাস গর্গি, কিন্তু আর মুখম্মিতে খোলা দে আয় গুনার খাম তারার ওয়ারে নগর গিলাম এতাল্লাই। তাহলে বুঝা যাচ্ছে গুনাহগারের ফাফি মানুষের ডাক দি বইন বিপদ নিরাপদ ন ঠসা চাইতে যেতে ফেকেছর অনুষ্ঠান সদন এটা নাচে মুসলমানের মাইয়া ফোয়ার বিয়ে, মুসলমানের ফোয়ার বিয়ে ফুতুর বিয়ে খালিয়ে একরা আগর তুমি দি ফেকেছ অনুষ্ঠান করে ডর ডর সস বক্স সকল বারাগুরগি বিসিয়ার বারাগুরগি মাইয়া ফোয়া নাচের লেটিং করে ফুরে ফেলেই গোড়া উডান ফুরে মানুষ বিয়াগুন দেশ যুবক যুবতী বিয়াগুনে থালে থালে থারার মারেন নাচের বহুত কে মদ খাই নাচে দে এই দি আল্লাহর গজব না দিলে যে নয় নে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাত দে এন উগ্র সময় যে সময় দি আর উম্মতর কিছু মানুষ অকল মদ খাইয়ে নাচিবু ঘুরিব, মদ খাইয়ে নেশা খাইয়ে ঘুরিব, এই দি আয় আল্লাহ তারারে সুর বানে দিম অথবা বাঁদর বানে দিও। আল্লাহর গজব না লয় উম্মতে মুহাম্মদিয়া আগর পূর্বের উম্মত ফাপ কম করে না বেশ করে। বর্তমানে যে প্রযুক্তি বাইরে আল্লাহর নাফরমানি গুনাহ করানোর যে তিক্কিন প্রযুক্তি যন্ত্রপাতি বাইরে আগর যুগের মধ্যে তিন যন্ত্র আছিল নো আছিল, তো গুনাহ করানোর সামান যন্ত্রপাতি আগর তুলনা ইয়া বহুত বেশি ন, তাহলে গুনাহ এরকম আগর তুলনা ইয়া বেশ ন করে ঘরের। তারপরও আল্লাহ ধরেন না কে আর বাঁদর না বানার, কে আর কিনা বানার বাঁদর না মানে শুরু না বানার না বানাই কে আর নবীয়ে দোয়া করি গে তাহলে আর নবীর দোয়ার কারণে রহমাতুল্লিল আলামিন দয়ালু নবী দেই আল্লাহর পয়গম্বরে যখন আল্লাহ পাক উত্তনে কথা জানিত ফেললু, আল্লাহ পাকে আগর উম্মত হলরে ধ্বংস করে দি নাফরমান কাফের উম্মত হলরে এক রাইতিয়ে রাতারাতি ধ্বংস করে দি, একসাথে বিয়াগুলোরে আযাবে ইস্তিসাল দিয়ে ধ্বংস করে দি, গড় দাড়ি ফেলে ফেন একসাথে যাতে নাকি নূহ আলাইহিস সালামের উম্মত বিয়াগুলো ধ্বংস করে দি, আদ গোষ্ঠীরে হুদ আলাইহিস সালামের উম্মতরে একসাথে ধ্বংস করে দি। 8 দিন 7 দিন এক সপ্তাহ পর্যন্ত টুটে বায়ার তুফান দিয়ে বিয়াগুলোর ধ্বংস করে দি। লূত আলাইহিস সালামের উম্মত হলরে আসমান পর্যন্ত গোড়া ফারদ তুলিয়ার উল্টে দি, একসাথে এদিকে বহুত জাতীয় উম্মত হলরে নবিল্য বিয়াদিফি গড়ানোর কারণে কুফরেদের শিরিক করুত মজবুত তাকিজানোর কারণে আল্লাহ পাকে একসাথে সমস্ত উম্মতের যখন ধ্বংস করে দি, আর নবী দয়ালু নবী আল্লাহর কাছে দোয়া করি কি খোদা আগর উম্মতর মতন
আর উম্মতল কাফের হইল আর উম্মতল নাফরমানি কইল একসাথে বেয়াগুনরে আযাব দিয়ে ধ্বংস নইদু অখদা আর উম্মতর কাফের অলরে মৃত্যু পর্যন্ত বুঝুতাই বেলাই ঈমান আনিবাল্লে সমাধান করিগু আর নবীর সমখুজিদে আল্লাহতে অখদা আর উম্মত নাফরমানি করতে দেইরে অনে আগর গুরুর মতন ধ্বংস নগরিগ মত পর্যন্ত তারারে সার দিবেন সম দিবেন হয়তো তারা মতর আগে বুঝু তাইলে কলমা ফুরি মুসলমান হইব এন আযাব ধ্বংস করি ফেলাইলি নাফরমানি অবস্থা দেখিয়ে রে অনেক গোসা করে ধ্বংস করে দিলি উন্নত বুঝিবার টাইমও তো না পাইলু ইমান আনানোর সুযোগও না পাইলু তারারে মত পর্যন্ত নদরিগ ধ্বংস নগরিগ তারারে সম দিবে দরিব দে তাহলে উম্মত মুহাম্মদিয়ারে একসাথে আল্লাহ ধ্বংস নগরিব খোরদা ভাবে মাঝে মাঝে আযাব দিলেও দিব দে এক জায়গাত আযাব দিব আরেক জায়গার ন দিব ভূমিকম্প এক জায়গাত আরেক জায়গার নর একসাথে গোটা দুনিয়াত নর অজ্ঞান क्या আল্লাহ নবী দোয়া করে গিয়ে দে আগর উম্মতরে যেভাবে ধ্বংস হয়ে গো আর উম্মতর নাফরমান কাফের মুশরিক জালেম অলরে এইভাবে আগর গুণের মতন ধ্বংস ন করি গো খোদা মত পর্যন্ত সময় দিও এই নবীর দোয়া যেন আল্লাহ কবুল করে দেই আযাব ইস্তিসাল এই উম্মতর আল্লাহ ন দিব মত পর্যন্ত সময় দিব এত আল্লাহ ইহুদি হলে এত মারা মারে দে ইসরায়েলের মধ্যে কেন মারা দে ইসরায়েলের ইহুদিও কলে ফিলিস্তিনের মানুষ হলের কেন মারে দে লেদা ফোয়া মাও গই গো বাফো গই গো দুথাবেন নে কিয়াই নাই একখানা কানা আদি জানে দে ফোয়া মারওয়ারে বাদে আখন কি আর মারে তাকিবে রাজু বয়স নয় এদিকে ফোয়া মা সারা হায়া থালিন না পারে দে বাসিন না পারে দে মা বমফুরি মারা গই বাফো মারা গই গায় গায় মুসলমান ওয়াল এলাম দিদিয়ার জুরে দে এইলা দৃশ্য এইলা ফটো কল গোটা দুনিয়ায় দেখি দে নয় না মাওনে বাহু নাই লেদা ফোয়া বহুত মানুষ কলে হতা হয় এ সমস্ত জালেম আল্লাহ চারিদিকে আল্লাহ কিনো দেখেন না আল্লাহ দেখেন আর নবীর দোয়ার হারানি খিল করে নগরের দে আর নবীর দয়ালু নবী আসিল দি এইলে জঘন্য জালেম অকলরও আর নবী হল ইত্যান্ন মাইরগু সমত তাইফর ময়দানত তাইফর মধ্যে আল্লাহ নবী দোয়া দিতে গিয়ে দে কাফের হলে দোয়া তো কবুল ন করে রাসূলের পাথর মারি রে রক্তাক্ত করে দিয়ে দে এই রক্তাক্ত জিবরিল আলাইহিস সালামের ফাটা আল্লাহ ফুদল লইয়ে ও নবী অনেক কেন অনুমতি দেন তাইফর ফারুন সাবা দিয়ে রে ব্যাগুনের ধ্বংস করে দিয়ে রাসূল হয়তো না আয় হন উম্মতর হন কাফেরের ধ্বংস না চাই আই ধ্বংস চাই বলে না হয় আল্লাহ আর দয়ালু বানে হটাই দে তাই হমিদি রক্ত জরাই তারপর জাত জালেম অকলর ধ্বংস লিলে আল্লাহর পয়গম্বরের ন চাই এখন আল্লাহ পাকে কোরআন ঘোষণা করে দি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আমরা একমাত্র রহমাতুল লিল আলামিন বানা ফাটা দি সব ধরনের জাতীয় লল্লাই সব জাতিলে অনেক দয়ালু দয়াবান ইমানদারর লইও দয়াবান কাফেরর লইও দয়াবান মরদ লইও দয়াবান জিনর লইও দয়াবান ফেরেশতার লইও দয়াবান পশুর লইও দয়াবান সাইট্রিকা জানোয়ারের লইও দয়াবান রহমাতুল লিল আলামিন আল্লাহর গজব ফুরি একসাথে ধ্বংস করে দেয় এদিকে আযাব আল্লাহ দিবের শক্তি পাওয়ার আল্লাহতে এখনো আছে শুধুমাত্র রহমাতুল লিল আলামিন পয়গম্বরের দোয়ার বরকতে সমস্ত কাফের অকল বাঁচি গিয়ে দেয় জালেম অকল ইহুদ নসর অকল যারা নাকি ইসলামুল্লাহ শত্রুতামে ঘরের মুসলমানের খাডের মারের তারা বেয়াগুন একমাত্র বাঁচি গিয়ে দেয় আল্লাহর পয়গম্বরের দোয়ার বরকতে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের মর্যাদা আর নবী সমস্ত নবী হলো শ্রদ্ধা আর পয়গম্বর সমস্ত নবী হলো কি শ্রদ্ধা সমস্ত নবী হলো ইমাম সর্বশেষ নবী শেষ নবী মানে ব্যাকরণত বড় নবী বক্তা হন মাহফিলত বয়ানত সর্বশেষে বয়ান করতে ঘরে তো হনে জিবে ব্যাকরণত বড় বক্তা জিবে বেশাসি দি ঘরে দে আবিদুর রহমানের যে মাহফিলত দত দে
আফজার মানুষ পরে আর কে ওয়াজ গেলে মানুষ বলব না। আল্লাহ পাক পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া में जहां नाकी नबूवत प्राप्त हुई আর রসুল পাকের তো আল্লাহ বহুত মুআজিজা দিয়ে কিন্তু রসুল পাকে প্রথমে মুআজিজা ন দেখাইতো প্রথমে রসুল পাকে নবুয়ত দাওয়াত দেখেন গরি খন ভাষায় قد لبثت فيكم عمرا من قبله খোদাই তোমার ভিতরে 40টা বছর বহুত দিন পর্যন্ত তোমার ভিতরে আসিলাম আয়াত হালাইলাম তোমারা আর জীবন তোমারা গম করি ন দেখো না আয়কে সত্যবাদী ছিলাম নাকি মিথ্যাবাদী ছিলাম কোনদিন মিছে কথা হতে আর এখনকে অন্য না প্রথম হই দিলে নবী দিয়ে হইবার আগে খোদাই কি তোমার ভিতরে আই বহুত দিন আয়াত হালাই ফাহাল ওয়াজাতুমুনি সাদিকান আম কাযিবা তোমার আরেক খন্ডিল্লে ভাইও সত্য কথা হই দিলে ভাইলে নাকি মিথ্যা কথা হতে কোনদিন অন্য বেয়া গুণে এক বাক্যর সাথে সাক্ষী দিই কত জাররাবনা কামেরারা ফামা ওয়াজাদনা ফিকা ইল্লা সিদকা অনরা আরা আসর হালতে লইরে আজি 40 বছর ফারই 40 বছর পর্যন্ত অনর প্রত্যেক বছর অনরে আমি অনর পরীক্ষা করি চাই কোনদিন সত্য কথা বাদে মিথ্যা কথা অনর মধ্যে না পাই আমি তো তুমি সত্য আনা দেখি হতে মিছা কথা হতে কোনদিন নওনি তখন আল্লাহ নবী কয় শোনো ভাই তলি তোমারা নিজেরা সাক্ষী আর জীবনত মিছা কথার দাগ নাই আজ এমনত কি নাই মিথ্যার দাগ নাই মিথ্যা কথা মহাপাপ সব ধরনের মিছা কথা এখন সব ধর্ম মতে কি পাপ এনেকান পাপ আর নবীর ভিতর ন আছিল গোড়া জীবন ভর সাক্ষীদের দেখনে কাফের হলে আল হক্কু মা শাহিদাত বিহিল আদাউ দুশমনরে সাক্ষীদের দে রসুল পাকে কয়সই মানে কি তলি 40 বছর লত আয় এখন মিছা কথা ন হই তোমার হদ ঠিক আছে তো আজি এতলে এনেকান সত্য কথা হইম দিয়ে আর হলদিন ন হই আশা করি দি আজ 40 বছরের সত্যতার ভিত্তি করি আজি হইম দে সত্য কথাই জানো তোমার মানি লইবে বিশ্বাস করিবে জিবে 40 বছর মিছা কথা না হয় আজি আর নতুন একখান হবে দিয়ে মিছা কথা হইব না নিশ্চয় জানো সত্য হইব মুসলমান রসুল পাকে ফরমাতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ তৌলে আরেকান বাস্তব কথা সব বাস্তবতন এক নম্বরের বাস্তব কথা তোমার সামনে প্রকাশ করি এক আল্লাহ বাদে কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই একতা অন্তরের বিশ্বাস লইরে শিয়ার গর তখন তুমি দুনিয়াত এবং আখিরাতত সফল হইবে আর নলি যদি আল্লাহরে এক বিশ্বাস নগর এক এবং একক এক আল্লাহ বিশ্বাস যদি নগর আল্লাহ তাওহীদ যদি না মানো দয় তাহলে আগামী কাল কিয়ামতের দিন কঠিন কঠিন আযাবের সম্মুখীন হওয়া পড়িব তোমার আই সতর্ক করি এন খন মাত্র অক্করার আগে বিরোধিতা করে আবু লাহাব মিলাদুন নবী পালন করে দিবে এ আবু লাহাব বিরোধিতা করে দিবে মুসলমান আল্লাহর পয়গম্বরের পুরো জীবনটা সত্যের উদ্গীত কোনোদিন মিছা না হয় দে রসুল পাক মুসলমান আর তারপর আল্লাহ পাকে আর নবীর এনে মর্যাদা দান করি অন্য কোন নবীর এতিকের মর্যাদা দান না করে আর নবীর মর্যাদা গণ্যতে গণ্য কলে গণ্যতে 3000 পার হয়ে গিয়ে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের নন মর্যাদা দিয়ে দেয় আর নবীর মর্যাদা 3000 বেশি বহুত সময় আইব ইবেক অধ্যায় সিরাতুর রাসূলুর বিভিন্ন শাখা প্রশাখা আছে এক একজনে এক এক শাখা লইয়ের আলোচনা কে আখলাক চরিত্র লই করে কে রাসূলের আমল লই করে কে রাসূলের নামাজ লই করে কে রাসূলের মুআজিজা লই কে রাসূলের বিভিন্ন আওসাফ গুণাবলী লই আলোচনা করে আদর্শ লইয়ের আলোচনা করে বিভিন্ন শাখা রসুলের আলোচনা এত লম্বা দে আবার আর নবীর সিরত যেভাবে মাহফুজ সংরক্ষিত আছে খন আগের খন নবীর এলে সিরত জীবনের ইতিহাস এলে সংরক্ষিত নাই বলে ঈসা আলাইহিস সালামের 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করার দানা
কিন্তু বাস্তবে ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা তো মানন নাই, খ্রিস্টানও তো কি নাই অ্যাকুরেট ভাবে জানা নাই যে ঈসা আলাইহিস সালামের জন্ম খনসানত খন তারিখ হই কিয়া ঈসা আলাইহিস সালাম আসমানত তুলি ফেলানোর 300 বছর পরে জন্ম তারিখ 25 ডিসেম্বর পালন করার দরকার। 300 বছর পর্যন্ত হনকে জন্ম তারিখ পালন ন করে এবালাই তারা দিয়ান 25 ডিসেম্বর পর আল্লাহ জানিয়ান আসানা মিছে 300 বছর পর্যন্ত হন লিপিবদ্ধ ন আছিল কিয়া আলোচনা ন করে। আগুন নবীসকলের জীবন ইতিহাস মাহফুজ নাই, সংরক্ষিত নাই। আলহামদুলিল্লাহ আর নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস মাহফুজ আছে, সংরক্ষিত আছে। লেখকসকলে লিখতে লিখতে তুস ফেলে দি সিরাতুন নবীর কিতাব। উদ্দেশ্য আর নবীর আগমনের উদ্দেশ্য মিলাদুন নবী মিশরে লাগাই দিয়া অন্য সিরাতুন নবীর লাগাই দিবে লাই সিরাতুন নবী বাস্তবায়ন করি মানুষরে জান্নাতবাসী খোদামুখী বানাই বললে আল্লাহ নবী দুনিয়াতে এসেছে। মিলাদুন নবী থানা আমল আছে না, আমল বেয়াকেন হরে সিরাতুন নবী। সিরাতুন নবী মিদ্দি পয়গম্বরের সিরাতুন মিদ্দি কি আছে? ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, আকীদা দুরুস্ত করেন আছে। সিরাতুন নবী মিদ্দি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নত মুআক্কাদা নামাজ, সুন্নতে জায়েদা নামাজ। সিরাতুন মিদ্দি তাহাজ্জুদুন নামাজ আছে। সিরাতুন নবী মিদ্দি তাহিয়াতুল মসজিদ আছে। সিরাতুন মিদ্দি তাহিয়াতুল ওযু আছে। সিরাতুন নবী কোরআন শুদ্ধ করে তেলাওয়াত আছে। সিরাতুন নবী মাইয়া ফক করে পর্দা গরন আছে, আলগা মারতুয়াতুন। সিরাতুন নবী মিদ্দি হালাল হারাম পার্থক্য গরন আছে, হালাল খান হারাম বর্জন করনের কথা আছে। সিরাতুল খতাক উন্নেকা তিতে কে সিরাতুন নবীর খতম হইলে মিশর গত করে রাসূলের আদর্শ সুন্নাত তরিকা বাদে আল্লাহর এডে হন আমল কবুল হইতো না। রাসূলের আদর্শ মাখান হইলি যখন আমল রাসূলের তরিকা আদর্শর মিয়াইলা নতাইবু রাসূলের আদর্শ মোতাবেক নবী আমল কবুল নাই। বান্দার আমল আল্লাহর এটা কবুল হইবেলাই ক্ষমাস কম দুইজন শর্ত, এখানে ইখলাস খাটে নিয়ত ভরিব আর এখানে রাসূলের সুন্নাত তরিকায় আদর্শ মোতাবেক ওয়া ভরিব। আই মন কথা কইলাম রাসূলের ন ঘরে চাবি হলো ঘর থেকে ন দেখে জানাজার বাদ যদি মুনাজাত করতে খানো কিয়াই হতা হইত পারিব না। রসুলে দিন মোনাজাত করি দে রসুলে বহুত জানাজা না ফলে বহুত সাহাবি দিন হাদিস দ্বারা প্রমাণ দিন না পারিবে। রসুলে পাকে সাহাবি জানাজার বাদে মোনাজাত করি বা সাহাবি জানাজা ফরাই বাদে মোনাজাত করি কব জানাজাই জানে দোয়া জানাজাই বেকি দোয়া তাহলে জানাজা কবুল হইবে না রসুল সুন্নতুল্লাহ ন মিলিলি, আজানে কামত কবুল হইবে না রসুল আদর্শল্লাহ ন মিলিলি। আল্লাহ পাকে আরা ব্যাগুন রে রসুলুর আদর্শ মতে চলিবার তৌফিক দক। রসুলুর মিলাদুন নবী আলোচনা করি কম দে খুশি হয়ে বেল্লাই খুশি লাই বেল্লাই কে রসুলের মোহব্বত তাইলি রসুলের মিলাদুর আলোচনা উনিলে অন্তরত কি লাগে? খুশি লাগে, অবশ্যই খুশি লাগে। খুশি আরো আলোচনা আরো করি কিন্তু উদ্দেশ্য হচ্ছে সিরাতুন নবী রসুলের আদর্শ রসুলের সুন্নত তরিকা যাতে রসুলের সুন্নত তরিকার আমল থাকে সুন্নর মোতাবেক আমল থাকে ইবাদ দিল রসুল ঘোষণা করে দায় নৈর মহব্বত আছে আর মহব্বত লইয়ের যে দুনিয়া তুমি যাইব কিয়ামতের দিন একবারে জান্নাত তার ওয়ারে তাইব। কত বড় ঘোষণা! রসুলের দস্ত মুবারকতন হজ কৌসরের পানি খাইতে রে। আর যারা মন গজা আমল করি যার আমল রসুলের আমল মিল নেই সাহাবিয়লর আমল মিল নেই মন গজা বহুত দিন বাদে খামিয়ান শুরু হয়ে দে এইলে মানুষ হলে রসুলের আতে কিয়ামতের ময়দানত হজ কসরের ফানিও নসিব নইব। আল্লাহ বিয়াগুনের সুন্নত মোতাবেক রসুলের তরিকা আদর্শ মোতাবেক চলিবার তৌফিক দক বিয়াগুন হইয়া আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين.